I love you. অনি অনি কি করছিস নাকি? আরে দেখ তারিকা, ছাড় না, আরে ছাড় অনি, অনি কি করছিস কি তখন থেকে? হ্যাঁ মানে মানে কি মানে মানে করছিস? হ্যাঁ আরে দম বন্ধ হয়ে মরতে চলেছিলাম আমি। সবে আমার বিয়ে হয়েছে, আজই তো দিকে ছবি বানিয়ে দিতি আমার। বান্টিরা, তোমার ভাই যে তোমাকে এত ভালোবাসে আগে তো জানতাম না। কন্টিনিউয়াসলি একটা ছেলে তোমাকে আই লাভ ইউ বলে গেল। আমার তো আস্তে আস্তে পেটে ব্যথা করছে। এই তো আসো আসো, পেটে ব্যথা করো আর কি। ওই যে বলে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এই যে আমার ভাই, দেখতে দেখেছো তো তোমার বোন পৌষ মাস একেবারে বউ আসার আনন্দে একেবারে যাকে তাকে চাপতে ধরছে। আর এদিকে আমি কোথায় ভাবলাম আমার শেষ শান্তির রাতটা একটু সুন্দর করে ঘুমিয়ে কাটাবো, তা না কোথায় মরতে চলে এলাম। হ্যাঁ মনে হচ্ছে যেন নিজেকে একেবারে পাগলের হাতে সঁপে দিয়েছি। এই দাঁড়ো দাঁড়ো, শেষ শান্তির রাত মানে? মেঘলা, এই প্রশ্নটা আর যাকেই করো আমায় করো। এই যে নিজের চোখের সামনে তো দেখলাম আমার আমার ছোট ভাই শান্তিতেই যদি থাকবে, তাহলে আর বউ ভেবে দাদাকে চাপটে ধরে একেবারে চুপ কর, তখন থেকে ভুল আর বকছিস তুই। ও আমি তোকে এখানে ডেকেছি না, কোথায় ভাবলাম নিজের মতো করে নিজে থাকবো। বাজে তুই এখানে কি করছিস? আমি কি আবার করব, শখ করে তোমার সাথে শুতে আসিনি, ঠিক আছে? আমার আবার আজ কাল রাত। আজ আজ আবার কাল রাত হয় কি করে? তোর কথা, আরে এ কাল সে কাল নয়। তুমি বোঝাও না একটু, কিছুই তো বোঝে না এটা। শোন গাধায়, এ হচ্ছে বিয়ের পরের রাত, কাল রাত, বুঝলি? মানে নো বউয়ের মুখ দেখা দেখি। তাই আমার মুখ দেখতে চলে এলি না? বয়ে গেছে তোর ওই মুখ দেখতে, আমার বয়ে গেছে, বোর হয়ে গেছি, চোখে ছানি পড়ে গেছে ওই মুখ দেখতে দেখতে। কিন্তু বান্ডিরা কিচ্ছু করার, আজ তুমি তোমার ওই সুন্দর চাঁদ পানা বউটির মুখ যে দেখতে পারবে না, আমাদের এইসব পুরনো কয়েকটা পচা পচা মুখই তোমাকে দেখতে হবে। সেই দুঃখের দিনে তখন আমাদের কথা মনে পড়ে, তাই না? আর যদি তোর বউভাত হতো তাহলে দেখতাম এত রাত পর্যন্ত আমার এখানে কি করে থাকতিস। এই অনি, এই ভালো কথা, তুই আমার ছোট্ট কুট্টি মিষ্টি ভাই। হ্যাঁ তোর তো আবার বিয়েও হয়ে গেছে। হ্যাঁ তো বলছি যে, আরে গাধাটা আমায় একটু টিপস টিপস কিছু দে। আরে তুই তো জানিস পুরো ব্যাপার স্যাপার গুলো, বল না মানে আমাকে একটুখানি ভালো করে ভগবান। এই শোনো, তোমরা যত ইচ্ছে নিজেদের মনে গল্প করো। হ্যাঁ তোমাদের মতো পাগলের পাল্লা থাকলে না আমিও বোধহয় কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাবো। তাই আমি চললাম। না না এই চললাম মানে কি? তুমি আমার এই ভাইটাকে একা ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? না বাবা, তোমার ভাইয়ের জন্য তুমি আছো, ঠিক সেরকম তোমার বোনের জন্য আমি রয়েছি। তাই আমি অহনার ঘরে চললাম ব্যাচেলার্স পার্টি করতে। হ্যাঁ ব্যাচেলার্স পার্টি? ইয়েস, ব্যাচেলার পার্টি। ব্যাচেলার? উফ বাবা, ওটা বিয়ের আগে হয়। বান্টিদার তো বিয়ে হয়ে গেছে, তাহলে সো হোয়াট ডার্লিং? ব্যাচেলার সব সময় মন থেকে হতে হয়। আরে লাইফটাকে ফুল টু এনজয় করতে সে বিয়ের আগে কি পরে। এই যে এত ডায়লগ দিলাম কেন বলতো? জাস্ট টু সি একটা এত বড় হাসি কার মুখে? কার মুখে আবার? অবভিয়াসলি আমাদের তেবিরানির মুখে। বেচারি বাড়িতে ঢুকেই তোর যা নাটক দেখলো, তখনই ওর হাসি টাটা বাই বাই করে চলে গেছে। শুনুন মিঠুদি, মেঘলা থাকতে কারোর মুখের হাসি এত সহজে টাটা বাই বাই হয় না রে পাগলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক এসব ডায়লগ হয়েছে, এবার কি বলবি তোর প্ল্যানটা কি? আমার প্ল্যানটা তো ফাটাফাটি, বুঝলি তো? সেটা হলো গিয়ে আজকে আমরা সবাই চাচ্ছে তাই করব। যাচ্ছে তাই মানে? ডিয়ার মিঠুদি, যাচ্ছে তাই মানে যা ইচ্ছে তাই, নো বাধা আর নো বারণ। নো বাধা নো বারণ। এই বাড়িতে যেন এসব হয়, সবাই শুনলে এক্ষুনি খ্যাক খ্যাক করে ছুটে আসবে। আর বড় বড় তো সময় হয়ে গেছে রাউন্ডে বেরোবার। এক্ষুনি সব দেখবেন যে সব ঘরে ঠিকঠাক আলো নিভলো কিনা, সবাই ঠিকঠাক ঘুমোলো কিনা। ঠিক যখন সবাই ঠিকঠাক করে ঘুমিয়ে পড়বে, তখনই আমরা বেশ উঠে পড়বো। আর তারপর কি হবে? তারপর সবাইকে ড্রয়িং এ মিট করবো। ওয়াও, খুব ইন্টারেস্টিং শোনাচ্ছে রে। বাহ, করো করো, প্ল্যান করো, আমি আছি তো বানচাল করার জন্য। ব্যাচেলার্স পার্টি, এই বাড়িতে এইসব একদম নিষিদ্ধ।
নতুন বউকে সেটা জানাতে হবে তো। দেবী আর আমার উপর অভিমান করে নেই তো? তোমার মতো মানুষের উপর অভিমান করলে যে আমি অকৃতজ্ঞ হব। মেয়েটা না কি দেবী কি করছো? দেবী আবার আরে গলে মিলতে হ্যাঁ। হেসে নাও মেঘলা, যত খুশি হেসে নাও। এরপর তোমার বিচুটি পাতার বদলা নিতে আমি তোমাকে কেমন নাকের জলে চোখের জলে করি সেটা দেখো। তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে তবেই আমার শান্তি। তারপর আয়ুষীকে সরিয়ে অগ্নি একা আমার। আর এখন আমার হুকুমের এক্কা বরুণও আমার হাতে। সময় মতন তাসটা ফেলবো আর তোমার খেল খতম মেঘলা। যতদিন এই বিয়ের রেশটা থাকবে না সবাই খুব আনন্দে থাকবে, কিন্তু যখন এই আনন্দের রেশ কেটে যাবে তখন প্রশ্নটা আমি করব, কি করে তোর ছেলে? বানি, হ্যাঁ তুমি এখনো জেগে আছো? শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘুম আসছে না গো, আমার বড় ভয় করছে। হ্যাঁ, সব ঝঞ্ঝাট তো মিটে গেছে। ছেলে কি আর আমাদের কষ্ট দেওয়ার জন্য কিছু করেছে? পরিস্থিতির বিপাকে পড়ে হয়তো। সেটা কি সবাই বুঝবে গো? তুমি বৌদির কথা ভাবছো? আমার সেই সময়ের দিনগুলো চোখের সামনে ভাসে, যেদিন দিদি বরুণকে বাড়ি থেকে বার করে দিল। আমি দিদির হাতে পায়ে ধরে কত কাকুতি মিনতি করলাম, আমার কথা সেদিন কেউ শোনেনি গো, কেউ শোনেনি। বানি, বানি সময়টা এখন অনেক পাল্টে গেছে, এখন আর তেমন কিছু হবে না বলছো? আমি সেটা মানতে পারি না। তুমি দেখলে না দিদি কিরম রেগে গেছে? দিদি এই বিয়েটা মেনেছে না গো, মেনে নিতে বাধ্য হয়েছে। কিরকম রাগে কাঁপছিল। আর দেখলে না বান্টির রোজগারের কথাটা কিরম শোনালো। কিন্তু বান্টি তো এখন অগ্নি আর অমিতের সাথে কাজ করছে। হ্যাঁ গো, ছেলেটাকে তো অনেক উন্নতি করতে হবে। সংসারে একা থাকা আর বউকে নিয়ে থাকার মধ্যে অনেক ফারাক আছে, সেটা তো তুমি বোঝো। জানি, আমি সবটাই জানি বানি। আর এটাও জানি যে মেঘলাই এখন আমাদের একমাত্র ভরসা। দেখলে না বৌদির চ্যালেঞ্জটাকে কিরকম স্পোর্টিংলি নিয়ে ও আবার বাড়িতে ফিরে এলো। মেঘলা থাকতে এ বাড়িতে আর কোনো অবিচার হতে দেবে না বানি। আর মেয়েটার সবচেয়ে বড় গুণ হলো ও হাসি ঠাট্টা করে যে কোনো সমস্যাকে এড়িয়ে যেতে পারে। সেটা কি সম্ভব গো? মানে দেখো, আমি চুপ করে থাকি বটে, কিন্তু চোখ বন্ধ করে থাকি না, আমি সবটাই দেখতে পাই। দিদি মেঘলার এই অপমান কিছুতেই সহ্য করবে না। তুমি দেখছিলে না কিরম রেগে গেছিল তখন? সেটা ঠিক। আর সেটাই আমার সব থেকে ভয়। মেঘলা যদি ভুল করেও কোনো একটা ভুল করে বসে না গো, দিদি এবার ওকে ছেড়ে কথা বলবে না। সত্যি সত্যি না মেঘলাকে বাড়ি থেকে বার করে দেয়। আমার কিন্তু আর ভালো লাগে না সত্যি সত্যি অহনা। আরে আমারও তো তাই, বসেই আছি কি না মনে হয় না একটা আরে বাহ, আরে তোমাকে তো পুরো মুমতাজের মতো লাগছে। এই মিঠুদি শুরু কর। হ্যাঁ আমি পারবো না, চলো চলো। কোথায়? এই চুপটি
কি করে দাঁড়াবে? শুরু করো, তোমার দ্বারাই হবে। মানে শুরু করবো? বাবা মন কি যে চায় সে নিজে জানে না, মানে না সে নিজে জানে না, মন সে প্রেমে শুধু রানী, সেই প্রেমে হয়ে যায় নানি, মন কি যে চায় সে নিজে জানে না, মানে না সে নিজে জানে না। বাবা গো, হয়েছে, শান্তি হয়েছে। পারফেক্ট, চলে এসো। এই একটু ভুলে গেছি। সরি। ওরকম বললে চলবে না, তোমাকেও যেতে হবে। আমি করেছি, তোমারও করতে হবে। যা। ওহ না। আরে মিউজিকটা দিবি তো? ফাটাফাটি কেন করেছিস রে ওরা? আরে এটা তো আমার বা হাতের খেলা রে, কিন্তু এবার তো মেঘলার পালা। মেঘলা কোথায়? এইখানেই তো ছিল। হ্যাঁ, কোথায় গেল? কোথায় মানেটা কি? কোথায় গেল মানে কি? দেখ, এগুলো কিন্তু ঠিক না। মেঘলা কোথাও পালিয়েছে নিশ্চয়ই। মেঘলাকে ডাক। আরে দূর বাবা, ভালো। पारू कौन बर्दाश्त करने को पीता है? हम तो पीते हैं ताकि तुम्हें देख सके और तुमसे बातें कर सके। ডায়লগটা তো দেবদাস চন্দ্রমুখীকে বলেছিল না? হ্যাঁ, কিন্তু এখন তো দেবদাস টাল্লি হয়ে গেছে না, তো সেই জন্য বাবা পারো আর চন্দ্রমুখী গুলে ফেলে। চুপ। हम तुम्हें অনেক হিন্দি হয়েছে, এবার বাংলা। আমি তোমায় অনেক ভালোবাসি পারো, কিন্তু কোনো দিন সেটা তোমার কাছে মুখ ফুটে প্রকাশ করতে পারিনি। বাবা এ কি? ও রাখবো। চাঁদ তারা সূর্যকে সাক্ষী রেখে বলছি, পকেটে নেই পয়সা, কিন্তু আছে বুক ভরা ভালোবাসা। তোমায় আমি ভালোবাসি পারো, তোমায় আমি অনেক ভালোবাসি। আমি তোমায় অনেকটা ভালোবাসি, অনেকটা ভালোবাসি পারো। আমি তোমায় অনেক
করেছে নাকি রে? তো আমি তো বুঝতে পারছি না, কিন্তু ড্রিঙ্কে গন্ধ পেলাম আমি। আরে কিন্তু এটা কিভাবে সম্ভব? বটলে তো কোল্ড ড্রিঙ্কস ছিল। প্যার, লাভ, ভালোবাসি, ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। ছিল কোল্ড ড্রিঙ্ক, হয়ে গেল হার্ড ড্রিঙ্ক। এসেছে, ওই তো তোর যাওয়া হলো। সন্ধি, যাই যাই যাই। কি হয়েছে মা? ওই যে সন্দীপ এসে গেল, দেখ সৌন্দর্য আওয়াজ হলো, ঢুকেছে। আয়। না মা, আমি ঘর থেকে বেরোতে গিয়ে দরজায় হাত লেগে দরজার আওয়াজ হলো। না না মা, কেউ আসেনি, কেউ না। কেউ আসেনি, কেউ আসেনি। কেউ আসেনি, কি করবো? হ্যাঁ, বলতে পারো বারবার কেন আমাদের সাথে এরকম হয়? ধৈর্যের পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম। আর কত, আর কত? এই প্রশ্ন করবি না, এই প্রশ্ন করবি না, এই প্রশ্ন করার কোনো মানেই হয় না। এতগুলো বছর ধরে আমি আমার ভাগ্যকে শুধু এই প্রশ্নটা করে যাচ্ছি। এখন এখন আমি আর এই প্রশ্ন করি না। কেন করি না? বল বল বল, কেন করি না? কারণ আমি জানতে পেরে গেছি, এই ভাগ্য না বড্ড নিষ্ঠুর হয়, খুব নিষ্ঠুর হয়। যত দেখবে তুমি তার কাছে কাঁদছ, তত একেবারে তোমাকে একেবারে দুমড়ে মুচড়ে আঘাত দিতেই থাকবে, দিতে। এই জন্য আমি এখন আর ভাগ্যের কাছে কিচ্ছু চাই না। আমি নিজে মোর মনের জোর করেছি, জয়। আমি তোকে বলছি, আমি তো সন্দীপের মা, আমি তোকে বলছি তুই মিলিয়ে নিস। আমি হাল ছাড়বো না, আমি হাল ছাড়বো না। আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, আমার ছেলেকে আমি খুঁজে বার করবো। তুই দেখে হ্যাঁ, হ্যাঁ। সন্দীপ, আমার সন্দীপ কোথায়? আন্টি ওঠো, ও আন্টি। কে? আন্টি আমি রুবি। কি হয়েছে? এত রাতে তুমি এখানে কি করছো? ওইসব ছাড়ো আন্টি, এই বাড়িতে অনেকে অনেক কিছু করছে, সে খবরটাই আমি তোমাকে দিতে এলাম। কি মুশকিল, এই বাড়িতে কে কি করছে সেটা জানাবার জন্য এত রাতে তুমি আমার ঘরে এসছো? তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? তুমি আগে ঘটনাটা শোনো। ঠিক যখন সবাই ঠিকঠাক করে ঘুমিয়ে পড়বে, তখনই আমরা বেশ উঠে পড়বো। আর তারপর কি হবে? এবার বলো আন্টি, এইসব শুনেও তুমি কি রাতটুকু নিশ্চিন্ত ঘুমোতে পারবে? এবার তুমি দেখো না, এই বাড়িতে আমি কার ঘুম কাড়ি। চলো আমার সঙ্গে। হ্যাঁ আন্টি, চলো চলো। দেখি সে কি করছে। আন্টি তুমি যদি ওদেরকে হাতে নাতে ধরো না, পালাবার পথ পাবে না। ওই দেখো। মাঝ রাত্রে সবাই ঘুমোচ্ছে,
এটা কি ধরনের আর কি হচ্ছে? আন্টি আন্টি বিশ্বাস করো, আমি আর কি মারছি না। এখানেই তো ছিল মেঘলা, এইখানটাই ছিল। তুমি জানো ও ড্রিঙ্ক করে কি কাণ্ডটাই না করছিল, আমি নিজে চোখে দেখে গেছি। তা এখন গেলটা কোথায়? সত্যি তো, মেঘলা গেল কোথায় বলো তো? দেখো রবি, এই ধরনের ইয়ার্কি যদি ভবিষ্যতে আমার সঙ্গে মেরেছে না, ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আন্টি শোনো, আন্টি আন্টি